খুব ঠান্ডা লাগতো সকালবেলা, তো ঘুম থেকে উঠতে পারতাম না, অনেক মানে কলেজ মিস হয়ে যেত। বাবার কাছে টেলিগ্রাম তো দেখেছিল, মানে এক্স্যাক্ট একদম আমার উলুমার মতনই টেস্ট এসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। তো আগের ব্লগে যেমনটা দেখলে ডুগুকে সকাল সকাল ছেড়ে এলাম, গেছে টুর্নামেন্টে। আশা করছি খুব এনজয় করবে আজকের দিনটা। আর এপাশে আমরা এসে এখন সকাল সকাল উঠে গেছি, আর তো ঘুম হয় না। আর ওকে ছেড়ে ফাইনালি মানে বাস বেরোলো, তারপর এলাম, তো বেশ সময় লেগে গেল। তো এসে থেকে আমি আর অভিজিৎ বলতে পারো একটা অলস সকাল কাটাচ্ছি। ব্রেকফাস্ট করা হলো, আমি এসে আগে শ্যাম্পু ট্যাম্পু করলাম, কারণ রাত্রিবেলা তেল ঠেল মেখেছিলাম সেই কারণে। আর তো দেখা যাক এখন বাকি সারাদিনটা কেমন যায়। ডুগুকে ছাড়াও একটু তো বোর তো লাগবেই, বাট কিছু না কিছু তো চলবেই এই। তো আজকে লাঞ্চে রয়েছে ইলিশ মাছের ঝোল, ওই জিরে বেগুন দিয়ে, আর হচ্ছে মোরলা চচ্চড়ি, আর পেঁয়াজ দিয়ে ডাল, আর সাথে রয়েছে পাঁপড় ভাজা। ব্যাস, একদম মানে মাছের আইটেমই বেশি বলা যায়, আর তার সাথে নর্মাল ডাল পাঁপড়। তো বসে পড়লাম লাঞ্চ করতে। আজকে এপাশে একটু আরাম করেই বসে খাচ্ছি আর তাড়াতাড়ি লাঞ্চ করছি, কারণ তাড়াতাড়ি খেয়ে একটু ভালো করে রেস্ট নিতে হবে। ঘুমটা পুরো একদমই হয়নি, কাল শুয়েছি অনেক রাতে, উঠেছি অনেক ভোরে। চলো খেয়ে নিই তাড়াতাড়ি। আমাদের তো খাওয়া দাওয়া ডান, কিন্তু মেঘের অবস্থা দেখলে পুরো কালো। বৃষ্টি আসছে, আমি জানি না, ছেলে তো খেলতে গেছে অনেক দূরে টুর্নামেন্ট। আর কতটা খেলা হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না, কারণ সাউথ ব্যাঙ্গালোরের দিকে একটু ইভিনিং করে বৃষ্টিটা হয়। ও গেছে নর্থ ব্যাঙ্গালোর, নর্থ ব্যাঙ্গালোরে অনেক আগেই বৃষ্টি চলে আসে। ইন জেনারেল এটা হয় অ্যাকচুয়ালি, মানে আমরা যতদিন দেখেছি। তো এখনো কোনো খবর নেই আর কি, মানে এখনো জানি না কি অবস্থা। তো দেখি কিছুক্ষণ পরে একবার ফোন করবো, যদি বোঝা যায় যে কি স্টেটাস। ওদের এই টাইমটা হচ্ছে পিক টাইম, অনেকগুলো পরপর খেলা আছে। তো এখন যা অবস্থা দেখছি, মেঘের যা অবস্থা, হ্যাঁ তোমরা তো দেখলে, মানে পুরো কালো, পুরো কালো, মানে হচ্ছে হাওয়া পুরো ঠান্ডা হাওয়া। আর তবে হ্যাঁ অ্যাজ সাচ যে টেনশনের কিছু আছে তা না, বাট প্রবলেমটা একটাই যে কালকেও সেটাই হয়েছিল, বলছিল গার্জিয়ানরা যে 2 ঘন্টা পোস্টপন্ড হয়ে গেছিল এই মাঝখানে বৃষ্টির জন্য। এবার তার মানে কি ইভিনিং এও আসতে দেরি হবে, আস্তে আস্তে একটু দেরি হবে আর কি। মানে একে তো বৃষ্টি হলে ট্রাফিক প্রচুর বেড়ে যায়, আর তার মধ্যে খেলাও ডিলে হবে, ডিসটেন্সও বেশি। খেলা ডিলে হলে আবার খেলা যদি কমপ্লিট করতে করতে টাইম লাগবে, তারপর আস্তে আস্তে ট্রাফিকের জন্য আরো বেশি টাইম লাগবে। তো এক্সপেক্টেড টাইম যেটা ওরা বলেছে 6:30 to 7 PM এর মধ্যে ক্লাবে পৌঁছবে। তো আমার মনে হয় না তার মধ্যে পৌঁছতে পারবে বলে, হয়তো একটু দেরি হবে, 8:30 9 o'clock হয়ে যেতে পারে। তো দেখা যাক কি অবস্থা, এখন বুঝতে পারবো আর একটু পরে। তার সাথে চিন্তা খাবারটা নিয়েও, যদিও আমি বেশি বেশি প্যাক করে দিয়েছি, তার সাথে বিস্কিট, জুস, বাটার মিল্ক সব দিয়ে দিয়েছি। খেলা আছে তো মানে অল্পই খাবে, বাট ওই যদি ইভিনিং এ লেট হয় তাহলে ওটা একটা চিন্তা। এছাড়া অসুবিধা নেই, আর এমনিতে খেলার মধ্যে থাকলে খাওয়া দাওয়া ভুলে যাবে, বাট স্টিল যখন ফিরবে তখন খিদেটা পাবে। ফ্রেন্ডসরা আছে, তারপরে খেলা আছে, তারপর যদি খেলার প্রথমটা জিততে পারে পরে আবার খেলা থাকবে। তো আজকে ওই লাইট ফুড যেগুলো আছে সেগুলো খেয়ে খাবে আজকে, না আমি জানি। তাই রাত্রিবেলা ঘরে এসে ভালো করে খাবে, সেটা তো ঠিক আছে, বাট বৃষ্টিটা নিয়ে একটা অসুবিধা। সত্যি কথা বলতে পুরো না একদম ঠান্ডা ঠান্ডা, মানে তোমাদের জন্য খারাপও লাগছে যারা ওপাশে আছো, মানে ওখানে এত কষ্ট হচ্ছে। মানে ঠান্ডা, মানে এই যে হাওয়াটা আসছে না, এটা মানে ঠান্ডা হাওয়া, মানে লিটারালি রাত্রিবেলা মানে হালকা ওই মানে কুইল টাইপের গায়ে দিয়ে শুতে হচ্ছে। ওয়েদার অফ ব্যাঙ্গালোর যেটা, সেই ওয়েদারটাই। এই যে আওয়াজ দিচ্ছে। তো চলো আমরা রেস্ট নিই আর কি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটা ঘুম পাবো। ব্যাঙ্গালোরের ওয়েদারে আমি প্রথম ফার্স্ট ইয়ারে যখন পড়তে এসেছিলাম তখনও সারা বছর ঘুমোতাম, ঠিক আছে, এখনো ঘুমাই এরকম। সত্যি তাই, ব্যাঙ্গালোরে সকালবেলা উঠে স্কুল কলেজ করা মানে খুব কঠিন ব্যাপার। আমি খুব লাকি ছিলাম যে আমার ফার্স্ট ইয়ারটা
সেকেন্ড হাফে, মানে 12টার পরে কলেজ ছিল, যার জন্য লাঞ্চ করে আরামসে কলেজ হতো। এর ছিল সকালবেলা। আমি তো অনেক কলেজ মিস করে দিয়েছিলাম, তখন তো নতুন নতুন এসেছি ব্যাঙ্গালোরে আর কি, তা আবার কয়েক বছর আরো আগে। হ্যাঁ, তো তখন অ্যাকচুয়ালি এই ওয়েদারটার সঙ্গে মানে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা মানে তখনও সেট হয়নি, মানে খুব ঠান্ডা লাগতো সকালবেলা, তো ঘুম থেকে উঠতে পারতাম না, অনেক মানে কলেজ মিস হয়ে যেত। বাবার কাছে টেলিগ্রাম চলে গেছিল কিছুদিন, তারপর একটু বকঝকা করার পর থেকে অভ্যেস করাটা শুরু করলাম, তারপরে কোনো প্রবলেম হতো না। আমার এসব ছিল না ঝামেলা, আমার অ্যাটেন্ডেন্স এটে সব ঠিকঠাকই ছিল, কারণ হচ্ছে প্রথম বছরটা একটু লেটে ছিল আমার কলেজ। মানে ওখান থেকে এসে কলকাতা থেকে এসে প্রথম হঠাৎ করে এরকম ওয়েদার দেখে তো মানে বছর খানেক তো ওরকম করে চলে গেলাম, মানে অ্যাডজাস্ট করতে করতে। সেসব পরে একদিন ডিটেলসে বলবো, কারণ সত্যি কথা বলতে অভিজিৎ মানে আমার থেকেও বেশি পুরো ক্রিম ব্যাঙ্গালোরটা দেখেছে, মানে অরিজিনাল যে ব্যাঙ্গালোরের বিউটি আর কি, সেইটা হচ্ছে ও দেখেছে, মানে দুর্ধর্ষ। চলো রেস্ট নিই, পরে আপডেট দেবো ডুগুর কি খবর। তবে মনটা তো একটু ছটফট করছে, তো সেই কারণে আমি ভাবলাম যে ওদের খেলা যেখানে আর কি ওই আশেপাশে আমার যে বন্ধু বান্ধব রয়েছে ওদেরকে একটু মেসেজ করে জিজ্ঞেস করি যে বৃষ্টি কেমন কি চলছে। এবার দেখে তো মনে হচ্ছে চলছে, ডেফিনেটলি দেখা যাক, আর না হলে স্ট্যাটাস খুললেও দেখা যাবে, কেউ না কেউ বৃষ্টির ছবি দিয়েই দেবে। চলো, তো মোটামুটি খবরাখবর যা এসছে মানে তোমাদেরকে বলার পরেই ওখান থেকে স্যারেরাই সব আপডেট দিতে শুরু করে। তো বৃষ্টি হয়েছে, বাট লাকিলি ওদের ম্যাচটার সময় হয়নি, আন্ডার 9-এর সময় হয়েছে। তো যাই হোক, ওদের হোক কি ওদের হোক একই ব্যাপার, ওভারঅল ডিলে হয়েছে। তো এখন বাজে বিকেল 6টা, তো এখন ওরা আর কি র্যাপ আপ করছে, তো ডেফিনেটলি 8টা হয়তো বাজবে আস্তে আস্তে। আমি আর অভিজিৎ তাড়াতাড়ি করে এখন বেরোচ্ছি, তার আগে কাজগুলো সেরে নিই, কারণ 7টার পর থেকে অভিজিৎ ব্যস্ত হয়ে যাবে। এই তো চলো একটু এসে রান্নাবান্না করবো। আজ রবিবার, বাট ডুগু নেই বলে দুপুরবেলা ভালো কিছু সেরম বানাইনি, দেখলেই তো নর্মাল মাছের ঝোল ভাত এসব খেয়েছি। আর মানে মৌলা মাছও খায় না, ইলিশ মাছটা এখনও ওর অতটা ক্রেজ হয়নি আর কি, মানে ভালোবাসে বাট সেরকম না, তো সেই কারণে ওই রকম মাছের ঝোলটাই ভাবলাম খাই। আর রাত্রিবেলা ও আসবে, তার জন্য ভাবছি একটু বাটার চিকেন মশলা বানাবো, রুটি দিয়ে ওর ভালোই লাগবে। তাই অভিজিতের সাথে গিয়ে চটজলদি চিকেনটা নিয়ে এলাম, আর এনেই সাথে সাথে ম্যারিনেশনে লেগে পড়লাম, কারণ একটু ম্যারিনেট করে রেখে দিলে টেস্টটা ডেফিনেটলি বেটার আসে। তো এক্ষেত্রে মানে চিকেনটা সব মশলা দিয়ে ম্যারিনেশনের দরকার নেই, নর্মাল জাস্ট একটু আদা রসুন বাটা আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো ব্যাস, আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশনটা করছি। এছাড়া আর কিছু দরকার নেই, কোনো দই ঠইও লাগে না এক্ষেত্রে, ব্যাস আর কি, এটা রেখে দিই। আর এ পাশে আরেক কাণ্ড হয়েছে, তোমাদেরকে আগেও বলেছিলাম না আমার বান্ধবীর মা এখানে এসে রয়েছে বেশ কিছুদিন, তো ওই কাকিমা আজকে দই বড়া বানিয়ে পাঠিয়েছে, এটা এখন স্ন্যাক্সে আমরা খাবো, ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে। এই হালকা আলোতে বসে এই দই বড়াটা খাচ্ছি, ওদিকে দেখতেই পেলে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর বৃষ্টিও নেমে গেছে, একদম কারেক্ট টাইমে কেনাকাটি করে চলে এসেছি। এখন ডুগু যখন আসবে সে সময় বৃষ্টিটা না হলেই এলো, মানে না এলেই হলো আর কি। তো বাট যেটা বলতে ক্যামেরাটা ধরা সেটা হচ্ছে এই দই বড়া খেয়ে সত্যি কথা বলতে মানে এক্স্যাক্ট একদম আমার উলুমার মতনই টেস্ট এসছে। উলুমা বলতে আমার মায়ের নিজের বড় মামি, যিনি আর নেই, বাট আমার ছোটোবেলার থেকে মানে আমি যখনই মা বাড়ি যেতাম সব সময় মানে আমি যাব শুনলেই কদবেল মাখা আর এই দই বড়া, মানে বাকি রান্না তো ঠিক আছে, এই দুটো মানে আগের থেকে রেডি থাকতোই থাকতো, মানে আগের দিনই বানিয়ে একদম ঠান্ডা জমিয়ে রেখে দিত, জানতো আমি ঠান্ডা ঠান্ডা খেতে ভালোবাসতাম। আর সেটা এখনও যদিও আমি গেলে মামিও করে, বাট সত্যি খুব উলুমার কথা মনে পড়ছে আজকে এই দই বড়াটা খেতে, মানে এই স্টাইলের দই বড়াটা এক্স্যাক্টলি উলুমাও বানাতো, মানে একদম মাখা মাখা এ করে। যাই হোক, থ্যাংক ইউ কাকিমা, যদি দেখছো, ডেফিনেটলি দেখবে তো বটেই, আর কি করা যাবে, খাই।
এখন বেশি চিন্তা ভাবনা করলে বেশি ইমোশনাল হয়ে যাব আর কি। তাই বাটার চিকেন মশলার জন্য না একটা মশলা আগে বানিয়ে পেস্ট করে নিতে হয়, তো সেইটা আগে করে নিচ্ছি, পরে আমি চিকেনটা বানাবো। তো এক্ষেত্রে মাস্টার্ড অয়েলের মধ্যে একটু রসুন, আদা কুচি, পেঁয়াজ, টমেটো কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে হালকা তেলে নেড়ে তার সাথে একটু নুন দিয়ে হালকা মানে মোটামুটি হালকা ভাজা হয়ে যাবে আর কি। এই অবস্থায় গ্যাস বন্ধ করে এটাকে খানিকক্ষণ ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে দিয়ে এটার পেস্টটা বানাতে হবে। তো সেই কারণে এইটা আগে বানিয়ে রেখে দিচ্ছি, তাহলে পরে আমার সুবিধা হবে। তো এইদিকে এটা তো করা হয়ে গেল, এবার মশলাটা তো বাটবো, তার জন্য ভাবছিলাম এটাকে ঢেলে রেখে চিকেনটা ততক্ষণ কষাই। তা বের করে দেখছি মিক্সির বাটিটা গেছে, ভেতরে ব্লেডটা পুরো ঢিলে হয়ে ওপর নিচ হচ্ছে। এখন যদিও আমার মিক্সি আলাদা, মানে আমি এখন কিছু মানে রান্না বান্না করি, আমি অন্য মিক্সি ইউজ করি, আর এটা বেসিক্যালি পম্পার রেগুলার পারপাসে আর কি রাখা, রাফ ইউজের জন্য। আর এটা প্রায় 14-15 বছরের পুরনো মিক্সি, স্টিল এত ভালো এটা বাজাজের। দু একবার ওই বাটিতেই যা গন্ডগোল হয়েছে, আদারওয়াইজ মেশিনে কোনো প্রবলেমই হয়নি। তো তাও মানে সে কারণে এটা ঠিক করিয়ে আনবো, তাহলেই হয়ে যাবে। বাটি তো এমনিতেও পাওয়াও যায় আলাদা বাটি। যাই হোক, চলো এটা ওই মিক্সিটা বের করে সব করি টুকটুক করে। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, টুকটুক করে করছি, তার কারণ হচ্ছে কখন আসবে, কখন আবার অভিজিৎ যেহেতু ব্যস্ত, হঠাৎ করে বলবে বেরোতে, জামা কাপড়ও ছাড়িনি। এই বাই দ্য ওয়ে, উলুমার কথা যে বললাম না, উলুমা বললামই তো মায়ের বড় মামি। তো মা অ্যাকচুয়ালি মা বাড়িতেই মানুষ, তো সেই কারণে মানে উলুমা আর কি মানে সম্পর্কে তো মামি দিদা হয়, বাট ছোট থেকে উলুমা বলেই ডাকতাম। তার কারণ হচ্ছে উলুমা খুব ভালো উলু দিত। আর আমি, আমার আরো 2 ভাই আছে, পরে আস্তে আস্তে তোমাদের সাথে আলাপ করাবো। তো আমরা 3 জনেই যখনই মানে উলুমা যেহেতু ওরম ভাবে অত সুন্দর প্রমিনেন্ট, খুব মানে ওরকম উলু দিতে খুব কম মানুষকে আমি দেখেছি, তো সেই কারণে ছোট থেকে আমরা 3 জনেই উলুমা উলুমা বলে ডাকতাম, মানে উলুমা আর কি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম ডুগুকে নিতে। আর সাথে রাস্তার অবস্থা দেখো, বৃষ্টিতে মানে যা তো অবস্থা। যাই হোক, গিয়ে চটজলদি নিয়ে আসি। বাস অলমোস্ট মানে এখনো পৌঁছায়নি, আমি পৌঁছাবো, তারপরেই বাসও ঢুকবে। লোকেশন মানে লাইভ লোকেশন দেখেই আর কি বেরিয়েছি। ওই যে ডুগুদের বাসটা ঢুকে গেল, বাট ওই পারেই দাঁড়াবে মনে হচ্ছে। যাই, ডুগ্গু তো এসে গেছে, আর ব্যাগ ট্যাগ পুরো ভিজে গেছে বৃষ্টিতে, মানে ওরা যখন খেলছিল মাঠে ব্যাগ রাখা ছিল, ব্যাস বৃষ্টিতে পুরো ভিজে গেছে। যাই হোক, তো এসেই চানে ঢুকে গেছে, ও পাশে ফ্রেশ হচ্ছে, চান টান করছে। আমি ততক্ষণ মাংসটা বসিয়ে দিলাম, বেশিক্ষণ লাগবে না যেহেতু চিকেন আর মশলাপত্র সব রেডি করা। এই যে পেস্টটা বলেছিলাম না আগে ঠান্ডা করে বানিয়ে রাখতে হবে, ওটা বানিয়ে নিয়েছি মিক্সিতে। আর এই পাশে মাংসটা ভালো রকমের কষছে। তো এইটাতে না সব রকম মশলা দিতে হবে এবার, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি চিলি পাউডার, তারপর নুন মিষ্টি তো নর্মাল স্বাদ মতন, ব্যাস। আর একটু কষে ভালো করে আর কি কষে গেলে তারপরে লাস্টে অ্যাড করব গরম মশলা পাউডার আর হচ্ছে মাখন, তার সাথে একটু শুকনো মেথি মানে কাসুরি মেথি, এই সব আর কি।
আর সবার লাস্টে হচ্ছে ক্রিম, ফ্রেশ ক্রিম দিতে হবে। তো আমি মেনলি ওই আমুল বা মিল্কি মিস্টের যে ফ্রেশ ক্রিম আসে আর কি, ওটাই ইউজ করি। তোমরা চাইলে ইভেন ঘরে তুলে রাখা সর বা মানে দুধের সর এসবও ইউজ করতে পারো। আর এই পুরো রান্নাটা চাইলে মাখনেও করতে পারো, বাট আমি ওই লাস্টেই মেনলি বাটারটা অ্যাড করি, আমার ওইভাবেই বেশ ভালো লাগে। এই যে দেখো মোটামুটি মাংসটা হয়ে গেছে, তাই কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আর রান্নার শুরুতে না গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে। এই যে দেখো আমি বাটারটা এখন দিচ্ছি, ব্যাস এটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর সাথে ওপর দিয়ে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। এই যে দেখো রেডি। তো এক বান্ধবীর প্লেট ছিল আমার কাছে, তো ওকেও একটু দিয়ে আসছি। জানি তুমি খুব টায়ার্ড, বাট চিকেনটা কেমন হয়েছে বেটা? ভালো আছে। ঠিক আছে, খাও খাও, ডিস্টার্ব করবো না। আজকে এত টায়ার্ড হয়ে গেছে যে ওর এখন একটু মি টাইমও দরকার আছে, আর খাওয়া দাওয়া করে একটু নিজের মতন টাইম স্পেন্ড করবে, তাই ওকে ডিস্টার্ব করছি না। তা আমি যাই দিয়ে আসি। এই যে আজকে আমাদের ডিনার, তো রুটি, বাটার চিকেন, আর তার সাথে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস আর কি, বৃষ্টিতে পুরো জমে গেছে। কেমন খেলে? আরে দাও, অনেক দেরিতে খেয়েছি তার মধ্যে আবার। আর এইটা অনেকদিন পরেও বানালাম। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে অনেক খিদে পেয়ে গেছিল, অনেকক্ষণ দেরি হয়ে গেল আজকে, একটু কিছু কাজ টাজ ছিল, তো দারুণ খেলাম, একটু বেশি খেয়ে নিয়েছি। আর তার অফিস আছে, মানে যেতে ইচ্ছে করছে না। অফিস যাওয়ার নাম শুনলে বাড়ি থেকে ঠিক আছে, যাওয়াতে হচ্ছে অফিসের জব, যত কম যাওয়া যায় অফিস বেটার। মানে ওয়ার্ক ফ্রম হোমটা বেস্ট, বেস্ট অফ, মানে অফিস যাওয়া না, বেস্ট অফ এনার্জি, মানে কি বলবো আরো সবকিছু। কদিন আগেও তোমাদেরকে একই কথা বলেছিল, ওর অফিস যাওয়ার দিন এলেই পাগল হয়ে যায়। তো যাই হোক, এটা আজকে খেয়ে বেশ ভালোই লাগলো, অনেকদিন পর বানালাম। অনেকবার আমার কার একটা মানে ডুগু না অভিতের জন্মদিনেও অনেকবার বানিয়েছিলাম, সবারই বেশ ভালো লেগেছিল। আরেকটা জিনিস দেখি, ব্যাঙ্গালোর এখন 23, মানে তোমরা বুঝতেই পারছো যে কিরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে মানে খাওয়া দাওয়া করে এখন জাস্ট শুয়ে পড়ি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাট সবাই খুব সাবধানে আর ভালোভাবে থেকো। চলো টাটা।